বৌমা, ও মেজো বৌমা, মেজো বৌমা। কি সাম্মা, আপনার সমস্যাটা কোন জায়গায়? আমি ঘুমাইতেছি, ঘুমের থেকে আমার উঠায় দিচ্ছেন। মেজো বৌমা, একটু রান্না করো না। আচ্ছা, আমি কি রান্ধনের চাকরি লইছি আপনার এখানে? আপনার বাড়িতে তো আরো দুইটা বউ আছে। আপনি হ্যাঁ গো কনগা, আপনি আমার কাছে গেলে গেছেন মরবার লেগা। মেজো বৌমা, এটা তুমি কেমন কথা কইতেছো? বড় বউ তো সবসময় সংসারের কাম করে, তুমি না লাস্ট কটা রান্ধো। তো বড় বই যখন সব কাম করে তাম করে ডাকতেছেন কে? তাহলে হুই থাকি, হুইয়া হুইয়া আমরা দিন পার করি। বড় বউ না গোড়ার ডিম করে। দেখো মেজো বৌমা, এমন করে কথা কই না। আমার পোলায় কিন্তু 3টা বিয়ে করছে আমার সেবা যত্ন লাইকা। আমার পোলা থাকে এই দূর প্রবাসে, ওইখান থেকে টাকা পয়সা পাঠাই তোমাকে লিখে। এখন তোমরা যদি আমার সেবা যত্ন না করো। খুব ভালো করছেন, একবারে ঘরের মধ্যে বুক ফুলায় কইতাছেন আমার পোলারে 3টা বিয়া করাইছি। আপনি তো ঘরে বয়ে থেকে কথা কন, আর আমরা তো গ্রামের মধ্যে বাই নিতে পারি না। আইটা গেলে মানুষ কয় ওই যে 3 হাঙ্গালের বউ যাইতাছে। আচ্ছা বৌমা, ওইসব কথা বাদ দাও। এখন ওডো রান্না করে গিয়া কয়টা রান্না করো। যান তো আম্মা যান, আমার চোখের সামনে আপনি যান। আমি রান্না করতে পারুম না। হয় আপনার বড় বড় কনগা, আর তুই যে আরেকটা ছোট আছে না, ছোট ডরে কনগা। আমার এসব কথাগুলো কইতে হইবেন না। বড় বউ তো সংসারে সব কাজ করে, আর ছোট বউর কথা কইলা হে তো বাচ্চা। ছোট বউ তো বাচ্চা, নাক টিপ দিলে দুধ পরে না আম্মা। তাহলে বিয়া করছে কেমনে? যে বিয়া করতে পারে হ্যাঁ সংসারও সামলাতে পারে। আর আপনি কি করলেন? আপনার বড় বউ সব কাম করে, তা আপনার বড় বউ সব কাম করবো না? আপনার বড় বউ তো ফকিরের ঘরের তাইছে, আমি কি ফকির নির্মাইয়া নাকি? যান যান, আপনার বসে আপনার কথা বলেন। আর এখানে আইসেন কে লাগে আপনি আমার গুন্ডারে বাঙ্গাইতে? কাঁচা ঘুমের তো আমার উড়াবো হাগরা ছুঁয়া দিচ্ছেন। যান। হয়েছে বৌমা, আমি যাই, আমার বড় বৌমার কাছেই যাই। এই যে আমরা যদি আগে যেতেন তাহলে তো একটু কথা বলুন লাগতো না। আপনি আমার কাঁচা ঘুমের থেকে উড়াইয়া দিচ্ছেন। যাক তো যান। ছোট বউ, তুমি এখানে দাঁত ব্রাশ করতেছো, বেলা কয়টা বাজে? রান্না বান্না কিছু করবা না? কেন আম্মা, আমি রান্না বান্না করবো কেন? এ বাড়িতে আরো 2টা বউ আছে না, তাদেরকে বলতে পারেন না? ছোট বউ, তুমি এই কথা কইতেছো, মেজো বউ এই কথা কইতেছে, তাহলে রান্না বান্না কে করবো? আমি করবো? আপনি করবেন, আপনার বড় বউ করবে, আমার কেন বলতে আসছেন আপনি? দেখো ছোট বউ, বড় বউ কিন্তু এই সংসারের জন্য মেলা খাটছে। হে তো আজকে কালকে আহে নাই, 4-5 বছর হয়ে গেছে এই বাড়িতে আইছে। আর তোমরা তো শুক্রে 8 দিন হলো আইসো, তাই হয়রান হয়ে গেছো। মেজো বড় কামে গুলো করতে পারব না, হে কোন একটা কামে হাত দেয় না। আর তুমিও মেজো বউর সঙ্গ ধরছো, তোমার কাজে করলে তুমিও কও আমি করতে পারব না। তাহলে কি বড় বউ একলা একলাই খাটবো? বড় বউর এত দায় কেন? হ্যাঁ, সংসারটা কি একলা? হ্যাঁ, তোমাকে সংসার না? আমি কি এই বাড়িতে আসছি চাকরানি হয়ে চাকরানির মতো কাজ করতে? থাকবো মা, তোমার আর রান্না করতে হবে না, আমি বড় বউর কাছে যাই। ঢং দেখে পাচ্ছি না, ছোট্ট বউ রান্না করবা না? আম্মা, আপনি রান্নাঘরে কি করেন সাত সকালবেলা? কি করবো বৌমা, রানতে তো হইব, খাইতে হইব না, না রানলে খামু কি? মেজো বউর কাছে গেছিলাম, মেজো বউ ঘুমাইতেছিল, তারে ডাকলাম, সে তো উঠলই না, উল্টা আরো আমার কতগুলো কথা শুনাই দিল। তারপরে গেলাম ছোট বউর কাছে, ছোট বউর আর কি কমু, সে তো ছোটই, সে তো সংসারের হাও বাও কিছু বোঝে না, কোনো কাজকর্ম পারে না। তারপরে কইলাম, হ্যাঁ আমার কতগুলো কথা কইল। আচ্ছা বুঝলাম, মেজো বউ রান্না করে নাই, ছোট বউ রান্না করে নাই, কিন্তু আপনি তো আমারে একটাবার কইতে পারতেন। আমারে কইলেই তো আমি আর রান্না করতাম। বড় বউ, আমি তোমার ঘরেও গেছিলাম, যাই দেখি তুমি ঘরে নেই, তাই আমি নিজেই রামতে এসেছি। ও হ মা, ওই যে আমি কতগুলো কাপড় ভিজাইছিলাম, ওই কাপড়গুলো আমি কলপারে ধুইতাছিলাম, হঠাৎ করে তাকায় দেখি আপনি রান্নাঘরে। বাকি 2 বউ তো আর তোমার মতো না, তুমি একলাই বা কত কাম করবা কও। তাই তো আজ আমার এই বয়সে এসেও রান্না বান্না করতে হয়,
সংসারে টুকটাক কাজ করতে হয়, না করলে কেমন হইব? হেরা তো কুলিন, হেরা তো নবাবজাদি, হেরা তো আর কোনো কাজে হাত দেয় না। তুমি একলা একলা কত কাম করবা? আম্মা ওরা তো এমনিই কাম কাজ করে না, অগরে কোনো কিছু করার দরকার না। আপনি যখন যেই কাজ করতে হইব আমারে কইবেন, আমি কইরা দিব। বড় বউ, তুমি এটা কেমন কথা কইলা? তুমি একলা একলা সব কাম করবা কিল্লিকে? ওরা কি এবারে তো বসে বসে খাইবো? শুনেন, সবাই দিয়ে সব কিছু হয় না, ওরা তো কেবল আইছে। কয়টা দিন যাইতে দেন, দেখবেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাব। ওরাও এই সংসারের হাল নিজেরাই একদিন ধরবো। হ, এখনই সংসারের কোনো কামে হাত দেয় না, পরে আর এই সংসারের হাল ধরবো। যতদিন বাইসে আছি তোমার আর আমার এই সংসারের বান্দিগিরি করে যাওয়া লাগবে। আম্মা আপনি এইভাবে কথা কইেন না তো। আপনি এইভাবে কইলে আমার অনেক খারাপ লাগে। আমি আছি না, আমি আছি কি করতে? আমি তো এই বাড়ির বড় বউ। আপনার যখন যা দরকার হইব আমার খালি একটা বার কইবে। আম্মা আমার কষ্ট একটাই, আপনার ছেলে কেন যে আমার এই খাবার বাকি দুইটা বিয়া করতে গেল আমি জানি না, এতে তার কি লাভ হয়েছে। আমার তো মনে হয় উল্টা আরো অশান্তি বাড়ছে সংসারের মধ্যে। বৌমা, আমার পোলার মাথায় কি যে ভূত চাপছে আমি তো কইতে পারি না। আর হ্যার উপর দিয়ে তো আমি কোনো কথাও কইতে পারি না। হে যা কয় তাই। আচ্ছা, এখন আপনি এই সমস্ত কথা বাদ দেন তো। আপনি এখন থেকে উঠেন, আমি রান্না করতেছি। কি ব্যাপার আপা, তোমার হাতে পাতিল কেন? রান্না শেষ করে ঘরে নিয়ে যাইতেছি। তুমি রান্না করছো কেন? রান্না তো করবাম গো শাশুড়ি। আমারও তো কইছিল ঘুমের মধ্যে আমার ডাইকা কইতাছে যে মেজে বউ একটু রান্না করতে হইব। আমি একেবারে দিছি, মুখের উপর একটা জারি দিয়ে দিছি। কত বড় সাহস মহিলার! আমি ঘুমাইতেছি দেখো আমার ঘুমাইতে ডাকতেছে যে বউ একটু উঠো, রান্না করতে হইব। মেজাজটা কেমন লাগে কও? বাড়ির মধ্যে তো আরো দুটা বউ আছে না, আমি একলা। মেজাজ খারাপ করার কি আছে? আম্মা যদি আমারে যায় কইতো তাহলে আমি ঠিকই রান্না করে দিতাম, সব কাজ কাম শেষ করে দিতাম। ওহো, আমি তো ভুলেই গেছি আপা, তুমি যে একটা গরিবের মাইয়া। আসলে তোমার সাথে এগুলা যায়, তোমার দ্বারা এগুলো সম্ভব, কিন্তু আমগো মতো মাইয়ার অসম্ভব। দেখ, আমাদের স্বামী আম করে বিয়ে করে এই বাড়িতে আনছে তার মার দেখাশোনা করার জন্য, তার সেবা যত্ন করার জন্য। আমরা যদি সেটা না করি তাহলে আমগো স্বামী প্রবাসে বৈশা যদি এইসব শুনে তখন তো সে কষ্ট পাবে। আমরা বউ হয়ে কি আমগো এইসব করা উচিত? না, একদমই না। আমি তো কাম করার লেগে বিয়া বহিনি, আমি তো বিয়া বসি বেটার পয়সা দেখা। কারণ বেটার পয়সা আছে, বেটার প্রবাসে থাকে। না তো এই হাঙ্গাইলা বেটার কাছে কার মাইয়ারে দিতে বয়া রয়েছে। আর কোন মাইয়া বিয়া করবো বিয়েস্তা বেটারে? হ্যাঁ, এর মধ্যে দেখো আবার আরেকটা বিয়া করার লাগবো বেটার। আরেকটা বিয়া করছে যে কি মানুষ? অসম্ভব। ওটা তো একটা পুতুল। পুতুল না, ওটা নাকের ভিতরে টিপ দিলে দুধ বেরিয়ে কোনো কাজ কাম করে? সংসারের সব কাম কাজ তো তোমার আর আমার করতে হয়। বেগম চা দিলে বাদ বেড়াত দিলে তো উনি খাইবো গিলবো, আর না দিলে গিলবো না। কিন্তু জামাইটা আবার চিনে। তুমি এটা কেমন কথা কইলা? এই সংসারের কাজ তুমি করো মানে? এই সংসারে যত কাজ আছে সবকিছু তো আম্মা আর আমিই করি। হ্যাঁ, ওইসে আমি যেহেতু কোনো কাম করি না তা আমি আর করবো না। এই সংসারে না পুরো জীবন যৌবনটা শেষ করে দিলে আমার কোনো নাম হইব না। তা আমি যেহেতু এই সংসারে কাম করি না, আমি সামনের দিকে আর করব না। তুমি আর আম্মাই করবো। পাতিল দহন আমার হাতে দাও, আমার আব্বাই তো আছে। আর একটু বেশি করে রান্না করে যাও। মা, ও মা, মা, তুমি কেমন আছো? আছি, আমরা ভালোই আছি। বাবা তুই আইসোস? ও মা, তা তুমি কি খালি একটা লাকেসে আনছো? না, একটা লাগেজ, একটা লাগেজের মধ্যে সব কিছু আনছি। তোমার জন্য আনছি, ছোট বড় জন্য আনছি, বড় বড় জন্য আনছি, মার জন্য আনছি, সবার জন্য এই লাগেজে আছে। এই একটা লাকেস আনছো? এই একটা লাকেসে কি হইব? এটা দিয়ে তো আমারই হইব না।
আমি নেবো কি আর ছোট নেবো কি? আরে আনছি আনছি, এইটার মধ্যে এই লাগেজের ভিতরে সব কিছু আছে। বইয়ের একটা বেটারে বিয়া করছি যে প্রবাসের থেকে দুনিয়ার টাকা পাঠাইবো, বিদেশ থেকে দুনিয়ার জিনিস পাঠাইবো, আনন্দ ফুর্তিতে ঘুরুম, রঙ্গ তামাশা করুম। ওই জায়গায় উনি একটা লাকে আনছে, আমার কিসমতে একটা কম্বলও জুটলো না। একটা কম্বলও তো তুমি আনতে পারতা। একটা লাগে চাইন না, এটার ভিতরে মাল লেগে আনছো, বড় বললে গানছো, ছোট বললে গানছো, মেজো বললে গানছো, কোন ঘন্টা দানছো তুমি? আরে এটা কেমন কথা কইলা? হ্যাঁ, মানে আমি বিদেশ থেকে আইছি, কই আমার দেখলে একটু খুশি হইবা তা না। তুমি আসো লাগেজ নিয়ে পড়া, তুমি আসো তোমার জন্য আমি কি আনছি এটা নিয়ে পড়া, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, দেখছো মা, দেখো বিদেশে পড়া কার জন্য এত কষ্ট করি, টাকা উপার্জন করি, এই যে আমি যে বাড়িতে আইছি কোনো খুশি হয় নাই। মুখটা কেমন করে দেখছো দেখো, দুই বউ, মেজো বউ আর ছোট বউ। আমি না তোমার কইছি আমার জন্য স্বর্ণের চেন আনতে, তুমি আমার জন্য স্বর্ণের চেন আনছো? রাখিস নে ঘরের ভিতরে আয়, দেহের ভিতরে আছে রে স্বর্ণের চেন। আরে দাঁড়াও, দেখছো মা, দেখছো তোমার দুই ঘর কাণ্ড দেখছো? মেজো বউ আর ছোট বউ কি করলো? আরে আমি যে এত বছর পড়াইছি, আমি যখন স্বামী, অগত কোনো নাই, আগ্রহই নাই এই আমার প্রতি, খালি আছে ওই যে আমি লাগেজের মধ্যে কি আনছি এইটার প্রতি অগ এত আগ্রহ। আচ্ছা ভালো কথা, বড় বউ তুমি তো গেলা না ওর সাথে লাগেজ খুলতে, তুমি তো দাঁড়ায় রয়েছো, তোমার কিছু লাগবো না? তুমি আইছো তাতেই আমি খুশি, আমার কোনো জিনিসপত্র লাগবো না। দেখছো মা, বড় বউ কত মূল্যবান একটা কথা কইছে। আমি মনে করছিলাম যে আমার মেজো বউ না আমার ছোট বউ এই কথাটাই কইব, কিন্তু না, হিসাবে মনে হয় আমি মনে করে ভুল করে ফেলাম, পরে এই দুইটা বিয়া করে। বাবারে, শুধু কি তাই? ওরা তো সংসারে কোনো কামই করে না, সব কাম তো বড় বউ আর আমিই করি। কি কইতেছে? আমার মেজো বউ ছোট বউ এই সংসারে কোনো কাজই করে না, সমস্ত কাজ তুমি আর বড় বউ করে? কেন তুমি বলতে পারো না? অগতের জন্য তুমি কাজের কথা বলতে পারো না? বললেই তো হয়ে যায়, যা কাজ আছে সংসারে তিনজনে মিলা করবো। বলি বাবা, বললে তোরা আমার কথা শোনে না, উল্টা আমার সাথে রাগ করে, অনেক কথা শোনায়। আর মেজো বউর কথা কি কমো, মেজো বউর ভাষা এত খারাপ, অনেক বিচ্ছিরি ভাষায় কথাবার্তা কয় বাবা, ওইটা আর সহ্য করা যায় না। ঠিক হইলা? আমার মেজো বউ তোমার সাথে খারাপ ব্যবহার করে, তোমার মুখে যা হে তাই কয়। আমি এখন যায়া আর কইল যারা টান দিয়া সিরা ফালামো না, ও চিনে আমারে? থাক বাবা, তুই বিদেশ থেকে আইসোস এখনই, তোর এত মাথা গরম করা লাগবে না, মাথাটা ঠান্ডা রাখ, বাকি সব কিছু পরে দেখা যাইব। কি দেখা যাইব? হ্যাঁ, কি দেখা যাইব? আমার মেজো বউ ছোট বউ একের পর এক অন্যায় করবো? হ্যাঁ, এটা কি আমি এই কথা শোনার পরে কি চুপ করে বসে থাকবো? হ্যাঁ, তোমরা দুজন কাম করে মরবে এই সংসারের জন্য, আর হ্যাঁ পায়ের উপর পা তুলে বয়ে বয়ে খাইবো? আরে এইসব বাদ দাও তো, চলো ঘরে চলো। শোনো, এই সংসারের কাজ তিনজন করা যে কথা, আমি একা করে একই কথা। তুমি এত চিন্তা করো না, এই সংসারের সমস্ত কাজ আমি করবো। এখন চলো ঘরে আসো। তুমি তো করবাই, তুমি বড় বউ না? আমি তো তোমার কদর বুঝি নাই। এত কিছু নিয়ে তোমার এখন চিন্তা করতে হইব না, চলো ঘরে চলো। চলো ঘরে চলো। কি ব্যাপার মেজো, এনে বয়ে আসুস কে? সংসারের কাজগুলা কে করবে? কে কাম করবে তুমি আর তোমার শাশুড়ি? কেন আমি কাম করুম কেন? তোমরা এই বাড়ির বউ না? হ বউ, আমরা আমরা আছে না নামের বউ। নামের বউ চিনস? আমি আর ছোট বইছি নামের বউ, একটা স্যাম্পল। আমগো জামাই যখন বিদেশ থেকে আইলো, না আমার ঘরে যায় না ছোট বউর ঘরে যায়, যায় তো খালি তোর ঘরে, বালা তো খালি তরেই বাসে। তাহলে আম ঘরে বিয়া করছে কে? এটা তোমগো ব্যর্থতা। তোমরা তো স্বামীরে ভালোবাসো না, শুধু সে লাগেজের মধ্যে কি আনলো না আনলো, তার টাকা পয়সা এগুলো নিয়ে তুমি ব্যস্ত থাকো। লাকেশ আনছে একটা, লাকেশের ভিতরে কাপড় চোপড় ছাড়া কিছুই নেই। কি আছে? মেন জিনিসটা দিয়ে দিছে তরেই। আর আম ঘরে কি দিছে? ঘন্টা। আচ্ছা,
তুমি আমারে তুই করে কথা কইতাছো কেন? এমনি এমনি তুই করে কইতাছি, তোর ব্যবহারে তারা তুই করে কইতাছি। আগে নিজের ব্যবহারটা ঠিক কর। আর তুই তো ভাবিস তোমার ভালোই করতে পারোস, জামাই একেবারে কালা জাদু করে বস বানায় রাখছোস। এই মেজো, খবরদার মুখ সামলায় কথাবার্তা কইবা। আমি মুখ সামলায় কথা কইতে পারুম না। আমি আর ছোট এ বাড়িতে একটা কাজেও হাত দিব না। যতদিন থাকুম রাজরানীর মতো থাকুম, রাজ করে যাবো এই বাড়ির ভিতরে। কে লাগা জানোস না? হাঙ্গাইল্লা বাটারে বিয়া করছি, এটার লেগা। কি কইলা? যতদিন থাকবা মানে? তার মানে কি তোমরা দুই বউ এই সংসার ছাইরা চইলা যাবা? এই যা তো যা হেলতে জ্ঞান জ্ঞান করিস না, তুই বুঝবি না। তুই যা তোর স্বামীর ওই সেবা যত্ন করগা, আর ফুসলা ফুসলা যা লোন যা জামাইর থেকে সব চুষা বাইট করে লয়া লগা যা। বাজান তুই কই গেছিলি? একটু বাজারে গেছিলাম। কেন, কিছু লাগবো তোমার? কিছু কইবা? হ ঠিক আছে। বাবা, আমি কই কি, বড় বউরে তো শ্বশুর বাড়ি পাঠাইয়া দে। কেন বড় বড় শ্বশুর বাড়ি পাঠাম কেন? কি হয়েছে? কি করছে আমার বড় বউ? হ্যাঁ, বড় বড় শ্বশুর বাড়ি পাঠানো লাগবো? না না বাবা, বড় বউ কিছু করে নাই, করছে তো ওই দুই বউ, মেজ বউ আর ছোট বউ। দেখ, বড় বউ এমনিতে অনেক সহজ সরল নরম মনের মানুষ, আর এরপরে সারাদিন মেজ বউ আর ছোট বউ হুকুমের উপরে হুকুম, হুকুমের উপরে হুকুম খালি দিয়েই যাইতেছে। এই 5টা মিনিট বউটার একটু বইতে যায় না। এই একবার, বড় আপা চা বানাই নিয়ে আসো, বড় আপা লুডুস রান্না করে দাও, বড় আপা কফি বানাই নিয়ে আসো, বড় আপা আমারে ভাত দাও, বড় আপা আজকে মাংস খামু না, আলু ভর্তা খামু। এত ফরমাইশ কি শোনা যায়? এত হুকুম কি মানা যায়? হেও তো একটা মানুষ। তাই আমি কই কি, বড় বউডারে ওর বাপের বাড়ি পাঠাইতে, একটু আরামে আয়েসে শান্তিতে থাকুক বাপের বাড়িতে। তোমার কথা যুক্তি আছে। আমি যদি আমার বউরে বড় বড় যদি শ্বশুর বাড়ি না দিয়াহি, তাহলে আমার যে দুই বউ আছে না, খাড়াতে মাইরে ফালাইবো, জানো তুমি? এখন আমি যদি আমার বড় বউরে ওর বাপের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি যদি দিয়াহি, এই সংসারে কাজ বাজ কে করবো? তোমার কি আগে শরীর আছে? তুমি কি কাজ করতে পারো আগের মতো? ওই দুইটারও তো রান্না বান্না করে খাওয়াইতে হবে তোমার, আমারও খাওয়াইতে হবে। পারবা তুমি? বড় বউ আছে বলে তো আমার সংসারটা টিকে আছে। এটা তুমিও বুঝতেছো, আমিও বুঝতেছি। মাঝখান দিয়া এই ভুলটা করলাম বলে আমি এই দুইটা বিয়া করে। হ্যাঁ, চিন্তা করছো? অনেকে তো মনে করতেছে যে আমি 3 বিয়া করছি। হ্যাঁ, মানুষ খারাপ কইতাছে, মন্দ কইতাছে, কিন্তু আসলে যে কেন 3 বিয়া করছি এটা তো মানুষ জানে না। মানুষ যদি জানতো তাহলে আমরা নিয়ে থুতু করতো না। পরবাসী 3 বউ, আরে বড় বড় বাঁচতে হইব না, এটা তো তুমি তো জানো। ডাক্তার না করে দিছি। তোমার একটা বাচ্চা কাচ্চার শখ, নাতি নাতকুরের শখ, আমার একটা বাচ্চা কাচ্চার শখ, এই জন্য তো দ্বিতীয় বিয়েটা করলাম। তারপরে শুনি আরো একই সমস্যা, এই জন্য 3 নম্বর বিয়ে করলাম। একটার পর একটা বিয়ে করে দিতেছি, আর সংসারের মতো অশান্তি বাইরেই যেতেছে। আচ্ছা মা, আমার যে মেয়ে বউ আর ছোট বউ, ওরা দেখে না আমার বড় বউ কিভাবে সংসারে কাজ করতেছে? ওরা যদি চুল পরিমাণে এই সংসারে কাজ করতো আমার এই বাকি 2 বউ, তাহলে তো সংসারের মধ্যে তো অশান্তি থাকে না। এখন তো আমার এটা সংসার না, আমার এটা জাহান্নাম হয়ে গেছে। কি আর করবি বাবা, ভুল যখন করছস তার খেসারত সারা জীবন দিতে হইব। কিছু কিছু ভুল আছে, সেই ভুল কোনোদিন শুধরানো যায় না। তোর অবস্থা হয়েছে তাই, এই ভুল তুই কোনোদিন শুধরাইতে পারবি না। ঠিকই কইছ। মেয়ে বউ পারে খালি আমি যা আনুম, হ্যাঁ, যত পারে লুকায় বাপেরে দিতে, আর ছোটরা পারে ওই যে কোন পোলার লোকে কি করে না করে সবই তো আমি জানি, টাকা পয়সা দিয়ে দেয় সবকিছু। মানে আমি বাড়িতে ঢুকতে না ঢুকতেই, বিদেশ থেকে বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার লাগেজ নিয়ে টানাটানি লেগে গেছে। নিজে তো দেখলা, তুমি সব তো নিজেই দেখলা, নিজের চোখে দেখলা। সি অথচ আমার বউ, বড় বউরা কত ভালো দেখছো। ওর কিচ্ছু চাই না, ওর শুধু আমারও চায়, আর ওই 2টা আমারও চায় না, আমার টাকা পয়সা চায়, আমার সোনা দানা চায়। চলো বাড়ি চলো, বাইকের উপরে ছেড়ে দাও, দেখা যাক কি হয়। আব্বা, এটার মধ্যে শ্যাম্পু আর সাবান আছে বিদেশি, মারে নিয়ে দিও, আমার জামাই আনছে। এই নাও, খাওয়া শুরু করো। এটার ভিতরে গরম গরম রুটি আছে।
ও হ্যাঁ যাও, দুপুরে আমার আব্বা খাইবো না, তুমি এক কাজ করো, রান্না করে যাও, বাজার সাথে সব রাখা আছে, রান্না করো গা। মেজো, আমার অনেক খিদা লাগছে, আমি একটু নাস্তাটা করে নিই, তারপরে যে আমি রান্না করতেছি। নাস্তা কি তোমার এখানে বই খাইতে হইব? এইখানে খাইতে হইব? হ্যাঁ, অন্যখানে জায়গা নাই? যাও রান্না করে কাজ করতে করতে নাস্তা খাও গা। আরে আমি নাস্তা খাইতে হইব কে? রান্না বান্না শেষ করে নাস্তা খান যাবো না? কেন আমি এখানে বসে নাস্তা করলে দেখা ফেলমু তোমার বাপরে তুমি লুকায় লুকায় কি দিতাছো? এই মুখ সামনে কথাবার্তা কইও কিন্তু, আমি আমার বাবারে লুকা লুকা কি দিতেছি? তুমি শুধু শুধু আমার মায়েরা দিশু করতেছো। এই সংসারে থাইকা আমার মাইয়া আজ পর্যন্ত একটা সুতাও দেয় নাই। আব্বা জানো না, বিদেশ থেকে যে আমগো জামাই জানছে লাকেসের ভিতরে কিচ্ছু নাই, হুদা কটা কাপড় চোপড় আছে। আর জানছে মানে দামি যে জিনিস আনছে সব তোরই দিয়া দিছে লুকায়া, হেডি আমরা জানি, হেডি আমরা জানি না। স্যাম্পল লাকিসটা আমগো কাছে দিয়া দিছে যে যাও এটার ভিতরে যা আছে সব তুমগো। আমার বাপের আমি কিচ্ছু দিই নাই, আমার ব্যবহার করার জিনিস আছিল সুনু আর শ্যাম্পু, সেটা আমার মার দিলে আমি দিয়া পাঠাইতাছি। ভালো কি জামাই আমগোরে বাসে? আর না আমারে বাসে না ছোটরে বাসে? ভালো তো বাসো তোমারে। আমগো জামাই আহনের পরের দিকে তো তোমার ঘরেই থাকে, না আমার ঘরে আহে না ছোটর ঘরে যায়। আমগো ঘরে তো ফুসকেও দেয় না, সব তো তোমারই ভালোবাসে। চোরের মন পুলিশ পুলিশ, নিজে যে নিজের বাপের সবকিছু লুকায় দিয়া দেয় সেটা কিছু না, মানে ওর দোষটা আমার গানের উপরে চাপাইতে আসছে। দেখো মেজো, উল্টা পাল্টা কথা একদম কইবা না। আমাগো স্বামী বিদেশ থেকে আসার পর কি আমি লাগেজে হাত দিছিলাম? আমি তো দেই নাই। তুমি আর ছোট মিল্লা লাগেজ নিয়ে ঘরে চইলা গেছো। আমার না ওই লাগেজের প্রতি এত লোভ নাই। লাগেজে কি আছে, সোনা দানা আছে না কি আছে, এগুলোর প্রতি আমার কোনো লোভ নাই। লোভ তোমগো। আমি আমার স্বামীরে ভালোবাসি। আর কি কইলা, আমার বাপরে লুকায় লুকায় আমি জিনিসপত্র দেই, আর আমি তো কোনো কিছু ব্যবহার করি না। আমার বাপরে দিমু কি? আমার বাপের যা সামর্থ্য আছে ওইটা দিয়েই সে চলে। আমার জিনিস আমার বাপে নিতে আয় না, আর কোনোদিন আইবও না। আচ্ছা, যেদিন তোমার বাপের তুমি কোনো কিছু দিতে লেবা আর আমি হাতে নাতে ধরো, ওই দিন বুঝবা তুমি আমি কি জিনিস। ওখানে যাও, এখানতে যাও, আমার বাপের খাইতে দাও, যাও। দে তো, অনেক ক্ষুধা লাগছে। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম সালাম। তা মুরব্বী, এই গ্রামে তো আপনি আগে কখনো দেখি নাই, আপনি কোন বাড়িতে আইছেন? আমি আসলে ওই যে প্রবাসী রাজু আছে না, রাজুর শ্বশুর। ও রাজু শ্বশুর, তা রাজুর তো 3 বউ, তা কোন বউয়ের বাপ আপনি? আমি রাজুর মেজো মেজো শ্বশুর, মেজো বউর বাপ। মুরব্বী, এ আপনার ব্যাগে কি? না, ওই সাবান শ্যাম্পু। তা বাবা, তুমি কে? আমি এই গ্রামের পোলা। আচ্ছা মুরব্বী, আমি আপনার একটা কথা কই। আচ্ছা, রাজুর তো আর একটা বউ আছে, এটা জানা সত্ত্বেও আপনার মায়েরে কেন রাজুর সাথে বিয়ে দিয়েছেন? রাজুর আর একটা বউ থাকতে আমি আমার মায়ের রাজুর কাছে কেন বিয়ে দিছি, এটা কি তোমার কাছে কই দেব? হ্যাঁ, তুমি কে? আর মুরব্বী, আপনি অনেক রাগ করতেছেন, শুনেন আমার কাছে কইবেন কে? আমি তো আপনি জিগাইতেছিলাম। না, জিগাইতে পারো না। কৌতূহল থাকা ভালো, কিন্তু এত কৌতূহল থাকা ভালো না। তুমি একটা গ্রামবাসী, তুমি এই গ্রামে থাকো বলে কি রাজুর মাথা কিনা নিছো না আমার মাথা কিনা নিছো? আরে বাবা, আমি আপনাকে জিগাইতে পারি না, আপনি এইভাবে চেতাছেন কেন? ওই মেয়ে চেতবো না কি করবো? হ্যাঁ, আমি আমার মায়ের ক্যান দিয়ে দিছি, রাজুর ক্যান 3টা বউ, আমার হাতে কি? আরে মিয়া, এত গোয়েন্দাগিরি করো কে? হ্যাঁ, এই গ্রামের নাম কি? রসুলপুর না? রসুলপুর বাদ দিয়া গোয়েন্দাপুর দাও। মুরব্বী, আপনি তো একটা বাড়ি বেয়াদব মানুষ। হ্যাঁ, আপনি তো একটা লুবি। হ্যাঁ? আর লুবি যদি না হইতেন, হ্যাঁ, ঘরে রাজুর আরেকটা বউ থাকার পর আপনার মায়ের বিয়ে দিচ্ছেন। ওই মিয়া, আমি বেয়াদব মানি আর তুমি আমার লুবি কও কে? ওই মিয়া, আমি কি লুপ করছি? এই, আপনি লোক করেন নাই মানে? হ্যাঁ, যেই শুনছেন পোলা বিদেশ থাকে, হ্যাঁ, অনেক পয়সা আছে, আর ঘরে বউ আছে কি না আছে সেটা না জানা শুনে আপনি কি করলেন, আপনার মায়ের এই পোলার লগে মানে বিদেশি পোলার লগে বিয়ে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি তো একটা লুবি মানুষ। এই এই খবরদার, মুখ সামলে কথা কও, নাইলে আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার ছেলের বয়সী।
একদম মাইরা তোমার এখানে গাইরা ধুমু। তুমি আমার চিনো? কি বলেন আপনি? আমার গায়ে হাত তুলবেন? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমি কি আমার হাত পা বাড়ি থুয়ে আইছি? হ্যাঁ, ওই মিয়া, তুমি কি চাইতেছো? হ্যাঁ, তোমার সমস্যাটা কি? তুমি তো ইচ্ছা করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইতেছো আমার লাগে। দেন মুরব্বী, আমি আপনার লগে কই ঝগড়া করলাম? আমি তো আপনি অচেনা একটা মানুষ, আপনারে দুটা কথা জিগাইতেছিলাম, আর আপনি তো আমার লগে চেষ্টাছিল। হ্যাঁ, তুমি ঝগড়া করো না। হ্যাঁ, তোমার কথার মধ্যে কিন্তু ঝগড়ার উস্কানি পাইতাছি। তুমি আমার চেতা চেতা কথা কইতেছো, খোঁচাই খোঁচাই কথা কইতেছো, আবার কইতেছো আমি ঝগড়া করলাম কই না। মুরব্বী, আপনারাও কিন্তু লুবি কম না। যে শুনছেন পোলা বিদেশ থাকে, সে কি করছে? ঘরে বউ থাকা অবস্থায় আপনার মায়ের আবার হেল লগে বিয়া দিচ্ছে। লুবি কোথাকার। পুলাটা তো আচ্ছা বেয়াদব। স্বর্ণের চেন আমগুলো একটা সিটি গোলের চেনও আনে নাই, খালি কাপড় আনছে আর কটা শ্যাম্পু সাবান আনছে। দেখদা তলে তলে বড় বললে সব আনছে, আমগুলো কিছু আনে নাই। বাবা বাবা, আয় পড়ছেন? আপনার মাইয়ার জামাই আইছে, ঠিকই মাইয়া খবর দিয়া দিছে, আর বাপেও আয়া হাজির। মেয়ের জামাই বিদেশ থেকে এসে নাকি? এটা কি কইতেছো তোমরা? কি রে, এমন একটা ভাব দেখাইতেছে, কি সুন্দর করে একটা নাটক সাজায় ফেলাইলো না, যে মাইয়ার জামাই আইছে নাকি। দেখগা তলে তলে খবর লয়া মাইয়ার জামাই রে আনতে গেছে এয়ারপোর্টে। আচ্ছা, আপনি তো কোনোদিন আমগো বাড়িতে আহেন নাই, যেই আপনার মাইয়ার জামাই আইলো অমনি আপনি আয় পড়লেন। আরেকটা কথা, আপনার পন্ত তালুই আব্বা, আমার জামাই কি আগের থেকে আপনার কাছে কোনো লাকেশ লোকেশ পাচার করছে কিনা? কি কিছু চাবল তাবল? আমি এয়ারপোর্ট যাবো কেন? আর আমার লাগেজ দেবে কেন? তাইলে কি আপনি হাওয়ার লগে উড়তে উড়তে খবর পায় এই বিতে আয় পড়লেন? এহ জীবন হতে এই বাড়িতে একটা পাড়া দেন না। অনেকদিন মেয়ে থেকে দেখি না, তাই দেখতে এলাম। আর তুমি বলছো আমি আসি না, এটা ঠিক না। আমি মাঝে মাঝে আসি। হ, আপনি মাঝে মাঝে ঠিকই আহেন, আমি তো কানা, আমি আপনারে দেখি না। আর আপনি কইলেন না আপনার মাইয়ার জামাই যাইছে, আপনি জানেনই না। তাহলে আমি বলি আপনারে, আপনার মেয়ের জামাই আইছে বিদেশ থেকে প্লেন দিয়ে, আর আনছে কি জানেন? একটা লাকেশ, তাও আমগো সবার লেগা। আর এর মধ্যে আবার আপনিও আইলেন, কেমন জানি বিষয়টা সন্দেহজনক লাগতেছে। কিন্তু কি রে ছোট? হোমে জাপা, তুমি ঠিক কথা কইছো। এর বাপটাও যেমন একটা শয়তান, মাইয়াটাও যেমন একটা শয়তান। এর বামে বুদ্ধি করে আসছে, আমাকে জামাই আইছে না, জিনিসপত্র পাচার করতে হইব না। বুইরারা সারা জীবনের খবিস থাকে, খাটাস থাকে, এই আমগো তালই আব্বারে দেখলেই প্রমাণিত হয়ে যায়। দেখো মা, তোমাদের মুখে যা সে তাই করতেছো। তো ভুলে যাও না, আমি যে মুরবি, তাছাড়া তোমাদের মেহমান। যান যান, ওখানে ভিতরে যান। আপনার মাইয়ার জামাই বিদেশ থেকে যা আনছে সব লুকায় আপনার মাইয়ারে দিছে, আপনার মাইয়া আবার লুকায় আপনারে দিব। যান ভিতরে যান। আয় ছোট, মানে কি কমো আর, সব ওই সরা লুবি, পুরা লুবি। খালা, কই যেতেছো? তোমার কি মন খারাপ? আর বাবা মন খারাপ, তোমরা তো সবকিছু জানোই। আমার বড় বউটা যদি না থাকতো, আমার সংসারের কি যে অবস্থা হইতো আল্লাহই জানে। ছোট যে দুই বউ, মেজ বউ, ছোট বউ, এরা তো সংসারে কোনো কামই করে না, সব কাম আমার বড় বউ করে। আল্লাহর অনেক রহমত, বড় বউটা আমার ভালো পড়ছে। গরিবের মাইয়া হইল অনেক ভালো। আর মাইজাডারে আনছি, একটু অর্থনৈতিক অবস্থা একটু ভালো, হ্যাঁ তো দেমাগে মাটিতে পাই পড়ে না। বাবারে বাবা, তার লগে কোনো কথাই কওয়া যায় না। যদি কই মেজবো আমার এক গ্লাস পানি দাও, কাই আপনারা পানি দিব কে লিগা? আপনি নিজে নিয়ে খাইতে পারেন না? ছোট বউ ওর দেহা দেখি খারাপ হয়ে যেতে। আমার বড় বউটারে যে কামে কই, যাই কই, মাটির মানুষ একটা, যখন যা কই, রাত নাই, দিন নাই, দুপুর নাই, ও যদি ঘুমাইও থাকে, আমি যদি কই বড় বউ আমার এখন খিদা লাগছে, আমার এক থাল ভাত দাও, অমনি দৌড়ে নিয়ে আসে। ওই কথা কয় না যে মা আমি তো এখন ঘুমাইতেছিলাম, আপনি এখন কেন খাইতেছেন? কিন্তু বাবা যদি মেজো বউরে কই, আল্লাহ রে আল্লাহ, পুরা বাড়ি মাথায় করে নেয়। কাই আপনার কি আক্কেল নাই? আপনার কেমন আক্কেলটা? আপনি রাত দুপুরকালে আইছেন ভাত খাইতে, আপনার খিদা লাগছে, এত খাই খাই করেন কেন?
দেখো বাবা, আমি বয়স্ক মানুষ, আমি তো একবারে অনেকটি পেট ভরে খাইতে পারি না, তাই অল্প অল্প খাই, বারে বারে খিদা লাগে। এটা কি আমার দোষ কও? কি কইলা তুমি খালা? তোমার মেজু বউ, তাদের বাপের বাড়ির অবস্থা খুব ভালো না? আরে খালা, তুমি তো জানো না, কয়দিন আগে তোমার পোলার মানে মেজু বউয়ের বাপের লগে দেখা হয়েছিল রাস্তায়। দেওয়ার পরে পরে তো এই গ্রামে নতুন, হ্যাঁ তো আমি চিনি না। হ্যালো, কথা কইলো কি যে তোমার নাকি যে মেজু বউয়ের বাপ হয়। পরে দেখলাম কি তার ওই যে ব্যাগের মধ্যে সাবান, শ্যাম্পু এগুলো লয়ে যাচ্ছে। আরে একটা মনে হয় কি একটা লুবি মানুষ, আর তুমি কইতাছো যে হ্যাঁ অবস্থা খুব ভালো। ও হ বাবা, আর কইও না, আমার মেজো বউটা অনেক লুবি। বাপটা যেমন লুবি, মায়েরা হইছে হেমন। এই জন্যই তো কই যে আমার পোলায় ব্যাগ ভইরা ভইরা বিদেশ থেকে সাবান, শ্যাম্পু আর ওই যে লোশন এইগুলা নিয়ে এসে। ও মা, 7 দিন না যেতে কয় নাই, আমার নাই, আমার লাগবো, আমার টাকা দাও, আমার লোশন লাগবো, আমার শ্যাম্পু লাগবো, আমার সাবান লাগবো। কও দি বাবা, এত দিয়া কি পারা যায়? ওই 1 মাসে যা খরচ করে আমার বড় বউ মনে হয় ওই 1 বছরও খরচ করে না। এত কিন্না তো আমার পোলাটা ফকির হয়ে যাইতেছে। খালি মেজো বউর সাবান, শ্যাম্পু, লিপস্টিক, ঠোঁট পালিশ, গাল পালিশ, আরো যে কত কি আছে বাবারে বাবা। আমাকে জমানায় তো আমরা এত কিছু দেখি নাই, আর এত কিছু আমরা লাগাইও নাই। বুঝছি খালা, তোমার পোলা হইলো একটা আর বউ হইলো 3টা। আরে আমরা তো একটা বউ সামাল দিতে পারি না, আর তোমার পোলা তোমরা 3টা বউ কেমনে সামাল দাও এটাই তো আমি বুঝতেছি না। তুমি খালা, তোমার পোলা এই কামটা কেমনে করলো? হ্যাঁ, 3টা বউ নিয়ে এলো এই বাড়িতে। বাবারে, ওর মন চাইছে তাই ও করছে। খালা, তোমার লাগে তো দোয়া ছাড়া কিছু করার নাই। তোমার লাগে আমি মন থেকে দোয়া করি। যাই আমি। খারান আপনার মাইয়া বলে আপনারা কিছু দিয়া পাচার করে না? দেখি ব্যাগের ভিতরে কি কি পাচার করতেছে, আর আমার লগে কয় কিছু। ওমা, এদিকে খালি একটা পুরানো ছিঁড়া কাপড়। আব্বা কি হয়েছে? দেখো না, আমার একটা সিরা কাপড় আব্বাই দিছিলাম একটা সিলাই আনতে। আমার তো 2টা কাপড় ছাড়া আর কাপড় নাই। কাপড়টা সিরা একদম ফাত্তা ফাত্তা হয়ে গেছে। তোমার মেজো বউ মনে করছে তুমি বিদেশ থেকে অনেক সোনা গয়না টাকাই না আমারে লুকায়া দিছো, আর ওইগুলো আমি আমার বাপরে দিয়ে পাচার করতেছি। তাই ধইরা আমার বাপরে যা নয় তা অপমান করতেছে। দেখছো মা, দেখছো তোমার মেজোবর কাণ্ড দেখছো? ওই কিন্তু একটার পর একটা কাণ্ড ঘটাইতেছে এই সংসারের মধ্যে। হ্যাঁ, এত বড় সাহস পাইল কই? এই কিরে, এত বড় সাহস তুই কই পাইলি? কলিজারা তোর এত বড় না? তোর বাপের তো তুই কি দেশ না দেশ আমি জানি। হ্যাঁ, আমার লাগেজটা শুদ্ধ পুরা গাইড করে ফেলাইছ। একটা কাপড়ও তুই আমার বড় 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 দেশ নাই, সব তুই আর ছোট বউ ভাগ করে নিস। আর এখন আমার বউ, আমার বড় বউ, তার পরনের কাপড় নাই, সে তার বাপের দিছে লুকায়া লুকায়া যে আব্বা কাপড়টা তুমি সিলাই নিয়ে এসো, আমার আর পরনের বেশি কাপড় নাই। আর তুই কি করলি? আমার শ্বশুরে ধইরা হ্যাঁ অপমান করলি যে আমার বউ তারে সোনা দানা দিছে কিনা। মানে আমি আমার বউরে, তোরা 2 বউ ছাড়া আমি আমার বউরে লুকায় কিছু দিছি কিনা, হেইরা আবার আমার বউ, আমার বড় বউ পাচার করতেছে কিনা তার বাপের কাছে। তুই যে এত জঘন্য, এত নিজ, আমার জানা ছিল না। যদি আমি জানতাম তাহলে কোনোদিন আমি বিয়া করতাম না। আর তুই আমার ছোট বোটারে খারাপ করছো। একমাত্র তোর সঙ্গ পায়া পায়া আমার ছোট বোটা খারাপ হয়েছে। ওই যে মানুষ বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এমন হচ্ছে তোর দোষ। তুমি আমার এক কথা শুনাইতাছো কে লাগা? আমার তো একেবারে বুড়ি গঙ্গা নদীরটা দিয়ে আনতাছো। আমি কি খারাপটা কইছি? আমি যেটা সত্য হেডেই তো কইছি। তুমি দাও না, তলে তলে তো ঠিকই তোমার বড় বড় সব কিছু দিয়া দাও। আমারে কি দাও? এখন সেটা হাতে নাতে আমি ধরতে পারি নাই। একেবারে অনেক সতী সাবিত্রী হয়ে গেছে গা। আমি আমার বড় বড় কিছু দেই না, আসলে কিছু দেই না। কিছু দেই না দেখে তো তোকে 2টা বিয়া করছি। আসলে আমি ভুল করছি, আমি রত্ন চিনি নাই, আমি পিতলের পিছে দৌড়াইছি। তোরা 2টা, তোর বাপের আমি 5 লাখ টাকা দিয়েছিলাম। আজ পর্যন্ত আমার বড় বউ কইতে পারবো তার বাপ এত গরিব
দিন আলে দিন খায়, এবারে ঠিক মতো খাইতে পারে না আমার শ্বশুরটা। যে আমার বাপের 1 বস্তা চাল কিনে দাও, কই পর্যন্ত কয় নাই। কিন্তু তোর বাপ তো গরিব না, তোর বাপের 5 লাখ টাকা লাগবে আমি দিছি, চাওয়া মতো আমি দিয়ে দিছি। তারপর এত হিংসা কেন তোর ভিতরে, এত হিংসা কেন? এই বুড়া বেটা, তুই এত কথা কইতাছস কে লেগা? আমি তোরে বিয়া করছি কেন তুই জানোস? কি তো জানোস না? আমি তোর টাকা পয়সা দেখা তোরে বিয়া করছি, না তো কোন লাইয়া তোরে বিয়া করতো রে? তুই প্রবাসে থাকস, আমি জানি তোর কাছে টাকা আছে বুড়ি বুড়ি, এটা লেগা তোর আমি বিয়া করছি। তা আমার বাপের 5 লাখ টাকা দিবি না তো কারে দিবি রে তুই? লুচ্চার ঘরে লুচ্চা জানি কোরআনকার, মানে একটা বউ চালাইতে পারে না, তুই 3-3টা হাঙ্গা করছস। হাঙ্গাইল্লা জানি কোরআনকার, তুই হাঙ্গাইল্লা তুই। মেসে বউ একদম গলা নামে এক কথা। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার পোলারে বকতেছ? তুমি আমার সামনে আমার পোলারে কেন লেগে বকতেছ? আর একটা কথা যদি কও না তুমি, তোমার জিহ্বা টান দিয়ে আমি ছিঁড়ে ফেলাবো। মা, এটা কিন্তু খুন খারাপ হয়ে যাবে কিন্তু, ওরা চোখ থাকতে কও কিন্তু। আমার শ্বশুরের সামনে কিন্তু অপমান করতেছে আমারে, ওরা চোখ থাকতে কও। ভাই দে দে কাপড়, আবার ধরেন, আপনি যান। শোন, এরপরে তুই যদি এই সংসারের মধ্যে এরকম অশান্তি করস, আর আমার শ্বশুরে মুরব্বী মানুষ, তারা যদি কোনো রকম কোনো অপমান করস, তাইলে তোর পরিণাম খুব খারাপ হইব, কথাটা মনে রাখিস। চলো। তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলস, আবার ছোট বড় গায়ে হাত তুলস। লুচ্চা জানি কোনকার, তোর 3 বিয়া করণের স্বাদ, তোর 3 বিয়া করণের স্বাদ আমি মিটাইয়া দেবো। তোর দুধের মধ্যে 20 মিলা খাওয়াইয়া দুনিয়াতে উড়াইয়া দেবো। আসো মনে পাখি, আসো। তুমি তো আমার উপরে আহই না, নাও তোমার লাগে গরম করে 1 গ্লাস দুধ আনছি, খাইলো, তোমার ভালো লাগবো। এ দুধ খায় আবার কয় টাকা নিবা? তুমি তো লাভ ছাড়া কোনো কাজ করো না, এটা তো ভালো করে জানি। আগে দুধটা খাও, ঠান্ডা হয়ে যাবো গা, খাও না, ভালো লাগবো। হইতাছি। দুধের মধ্যে বিষ মিশানো আছে। বিষ মিশানো মানে? হামাজান, আমি নিজের চোখে দেখছি। মেজে বউ এই দুধের মধ্যে বিষ মিশাইছে তোরে মায়ের ভালানোর লেগা। না না আম্মা, আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হইতেছে। আমার মার ভুল হইতাছে? হ্যাঁ, আমার মা ভুল করতেছে? ঠিক আছে, আমার মার যদি ভুল হয়ে থাকে, এই দুধ তুমি খাইয়া দেখাও। না না, আমি এই দুধ খেতে পারবো না। আরে গরম দুধ, আমি সব করে তোমার লেগে আনছি, তুমি খাও, তোমার কাছে ভালো লাগবো। কি শখ করে আমার জন্য আনছেন? হ্যাঁ, এত কথা বলবি না, আর একটা কথা বলবি না। তরে বলছি আমি এই দুধ খাওয়ার জন্য। দুধ খা, দুধ খা বলতেছি। না না, আমি খাইতে পারবো না, আমি খাইতে পারবো না। কেন খাইতে পারবি না? হ্যাঁ, কেন খাইতে পারবি না? তুই যে জিনিস খাইতে পারবি না, ওই জিনিস আমারে কেন দিস? আমারে কেন দিস? সত্যি করে বল, সত্যি করে বল, দুধের মধ্যে কি দিস? বড় বউ, ওরে জিজ্ঞেস করো ও দুধের মধ্যে বিষ মিশাইছে কি না, জিজ্ঞেস করো রে। কেন কথা বল। কইতাছি, হ, দুধের মধ্যে আমি বিষ মিশাইছি। মিশাবো না তো কি করো? তুমি কি শান্তি দিছো আমারে? কোনোদিন একটু সুখ দিছো? দাও নাই। তোমার তো সব কিছু হয়েছে বড় বউ, তাহলে আঙ্গুরে বিয়া করছো কে? না আমার জীবনে সুখ দিছো, না ছোটনের জীবনে সুখ দিছো। ছোটরা তো মারতে মারতে বাড়ির থেকে বাইরেই করে দিছো, আমারও তো বাড়ির থেকে বাইর করতে পারো নাই, পারছো? কিন্তু আমার গায়ে হাত তুলছো। আমারে বাড়ির থেকে বাইর করতে পারো নাই, কিন্তু আমার গায়ে হাত তুলতে তোমার হাতটা একটু বাঁধেও নাই। এই কারণে রাগে জিদ্দে ক্ষোভে আমি সহ্য করতে না পাইরা চিন্তা করছি তোমার মতো পুরুষে বিষ খাওয়ায় মেরে ফেলানো উচিত। তাই আমি এই কাজটা করছি, আর আমি যা কাজটা করছি একদম কাজটা করছি। মা, দুধটা ধরো তো।
আজকে আমার গাত তুললি তোর তখন ইচ্ছা করতেছে মাইরা খালায়, মাইরা আমি জেলে যাই। আরে প্রবাস আমি এত কষ্ট করি, তুই জানোস প্রবাসের মানুষ কি করে? আমার একটাই দোষ যে আমি 3টা বিয়ে করছি। এটা ছাড়া আমার কোন দোষ দেখাইতে পারবি? হ্যাঁ, আমি তো 3টা বউরে বাড়িতে রেখে গেছি। বাড়িতে রেখে আমি বিদেশের বাড়িতে আমার মা সেবা করবি কি তা না, তুই আর ছোট বউ মিল্লা এই বাড়িটার পুরো জাহান্নাম বানায় ফেলাইছ। শুধু বড় বউ আসিল বিধায় আমার মা এখনো বাচ্চা রয়েছে আল্লাহর রহমতে। কিন্তু তুই কি করলি? এটা শেষ পর্যন্ত তুই আমার পৃথিবী থেকে সরাই দিতে চাইছিস? হ্যাঁ, আমি কি এমন করছি? কি এমন করছি রে যে তুই আমার মারার জন্য দুধের মধ্যে বিষ মিশাইছ? আমি একটা জিনিস খুব ভুল করছি, তখন মতো 2টা নাগিন রে বিয়া কইরা, তুই একটা ছোট একটা। আমারই ভুল হয়েছে, আমি অনেক বড় অন্যায় করছি, পাপ করছি, পাপের খাসারা দিতেছি আমি এখন। আমার মতোই ভুল যেন কেউ না করে, 2-3টা বিয়ে যেন কেউ না করে। আমার কি শান্তি আছে রে? আমার কি ঘুম আছে, খাওয়া আছে, লওয়া আছে? তবে বিয়া করে মনে করছি যে আমার মায়ের মনে সুখে থাকবো, শান্তিতে থাকবো। তা না, আমার মায়ের তখন খেদমত করতে 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 দিন পার হইতেছে, মাস পার হয়ে যেতেছে, বছর পার হয়ে যেতেছে, তারপরও তোরা ক্ষান্ত হস না। আর তুইও তো একটা মায়া মানুষ, বড় বড় দেখতো, বড় বড় তো একটা মায়া মানুষ। হ্যাঁ, বড় বড় চিটা ভারত তোর ভিতরে নাই। আমি যেদিন বাড়িতে এলাম সেদিন তুই আর ছোট বউ লাগেজটা নিয়ে কারাগারি করে দিস। হ্যাঁ, আর আমি যে তোর স্বামী সেদিকে লক্ষ্য আছে, কই আমার খোঁজখবর রাখবি তা না। আমি কি নিয়ে আইছি? লাগে সুদ্ধা নিয়ে আগে সুদ্ধা। তোর কাছ থেকে আমি আর কি আশা করব রে? কি আশা করুন? যাই হোক, আমি তোর সাথে কথা বাড়াইতে চাই না, কোনো খুন খারাপের মতো জড়াইতেও চাই না। অন্য কোনো পুরুষ পোলা হইলে তারা মাটি নিচে গাইরা ফেলাইতো, খুন করে ফেলাইতো। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে যা। ছোটরা তো বাড়ির থেকে বাইর করছি, তোরা বাড়ির থেকে বাইর করুন, যা বাইরা। না, যাবো না। তুই আগে আমার কাবিনের 20 লক্ষ টাকা ক্যাশ করে না দিবি, তারপর আমি যাবো। মা দেখছো? ঠিক আছে, তুই কালকে কোর্টে তোর বাপ নিয়ে তোর মারে নিয়ে আসবে, আমি 20 লক্ষ টাকা তোর গয়না দিয়ে দিবি। এখন তুই এই মুহূর্তে আমার সামনে থেকে যা, তা নাহলে আমি কিন্তু তোর খুন করে ফেলাবো। ঠিক আছে, তোর লগে টুর্নামেন্ট খেলুম আমি কোর্টে। বড় বউ, আমি অনেক বড় অন্যায় করছি। আমি স্বর্ণ থুইয়া পিতলের পিছু দৌড়াইছি। আমি তোমার কাছে লজ্জিত। আসলে সংসারের বড় বউ বড় বই হয়, বাকি যে বউগুলো আসে ওগুলো তো বউ না, তারা তো লোভী হয়। তা তো নিজের চোখেই দেখলাম। আমারও তুমি আল্লাহর রাস্তায় মাফ করে থাক। কি হইতাছে? তুমি আমার স্বামী, তুমি আমার কাছে মাপ চাও না।